আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ফাইনালি মিমাপুর বিয়ের ব্লগটা চলেই আসলো। হলুদ গোসল আর আদা খাওয়ার ব্লগটা তো আপনারা দেখেছেন, সেটা ছিল বিয়ের দিন সকালবেলা। যারা ব্লগটা দেখেনি তারা আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নি থেকে দেখে আসতে পারেন। তো গোসল শেষ করার পর আমি চলে গিয়েছিলাম মিমাপুকে সাজাতে। ক্যামেরার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আলিফের কাছে। এদিকে হচ্ছে জাকিয়া আপু, লিজা আপু মানে সেঝো চাচ্চুরা এসে পড়েছে। আর নতুন মানুষ আসলেই হচ্ছে বরণ করা হয়। গ্রামের এই নিয়মটা আমার অনেক ভালো লাগে। সো সবাই এসে এসে বসছিল আর এখানে বরণ করা হচ্ছিল। তো সবাইকে বরণ করা হয়েছে এখানে। আর বরণ করার পর ফুপু হচ্ছে এখানে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। আর আজকে কিন্তু আমাদের আপুদের সাথে তাদের হাজবেন্ডরাও এসেছে, মামুন ভাইয়াও চলে এসেছে। দেন এইখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা বেশিরভাগই হচ্ছে আশেপাশের বাসার লোকজন আর গ্রামের পরিচিত কিছু মানুষজন। সো সবাই এখানে খাচ্ছিল। আর ওইদিকে তো আমার বের হওয়ারও সময় নেই, কারণ আমি হচ্ছে বউকে সাজাচ্ছিলাম। আর এখানে হচ্ছে সবগুলো সাগুরানা সাজিয়ে রাখা হয়েছে। এখানে ছিল পায়েস, পুডিং, তার সাথে বিভিন্ন ফ্রুটস ছিল। আর এই বাটিটাতে হচ্ছে চিকেন, ইলিশ মাছ, ডিম ছিল। এখানে পোলাও অ্যাড করা হবে। আর তার সাথে ছিল অনেক ধরনের মাংস পিঠা, নারিকেল পিঠা, আরও কি যেন পিঠা। দেখতে খুবই মজার লাগছিল। তো এখন হচ্ছে আমাদের সব রিলেটিভসরা বসে পড়ছে খাওয়ার জন্য। এই টেবিলেও যারা বসেছে তারা সবাই প্রতিবেশী। সবার সাথে মিমাপুদের খুবই ভালো সম্পর্ক। বলতে গেলে এখানে আমাদের আত্মীয় স্বজনের থেকে প্রতিবেশী বেশি। সাজানো হয়ে গেছে? সাজাইছি, তোমাকে বলতেও তো পারি না, বলো। তো এইদিকে আমার বউ সাজানো শেষ, মানে মেকআপ কমপ্লিট। এবার হচ্ছে হেয়ার স্টাইলের পালা। হেয়ার স্টাইলটা করে দিবে মৌসুমী আপু। আসলে একটা মেকআপ যতই সুন্দর হোক, হেয়ার স্টাইলটা যদি পচা হয় তাহলে কিন্তু সাজটা ফোটে না। মৌসুমী আপু খুব সুন্দরভাবে এটা করতে পারে, সো ওর উপরেই দায়িত্ব পড়লো। এটা হচ্ছে মামুন ভাইয়ার মেয়ে। তুমি কেমন আছো? এই মাইসা, এই মাইসা, এই মাইসা দৌড় বেরিয়ে গেছে পড়তে। মাইসা, আমি তোমার কি হই জানো? ফুপু হই, ফুপু ফুপু হই। এইদিকে বরাবরের মতো টাকা ওঠানোর দায়িত্বটা আব্বুর উপরেই পড়েছে। বড় ভাইয়ার বিয়ের ভ্লগে তো আপনারা দেখেছেন, সেখানেও কিন্তু আব্বুই এই দায়িত্বটা পালন করেছে। খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ, এখনো কিন্তু আমাদের খাওয়া দাওয়া বাকি, মানে বাড়ির বড়রা এখনো কেউ খায়নি। ফুপি ফুপি বলো, ফুপি বল, ফুপি বল। আর একটা ফেলা দিছে কোহনে। ফুপি বাবু, ওর নাম কি? ওর নাম খাদেদা তোলা মাইরা। মাইরা ফুপি, মাইরা ফুপি, আমাইরা আমাইরা ফুপি, খাদেদা তোলা মাইরা। এটা হচ্ছে রাকিব ভাইয়ার মেয়ে, মাশাআল্লাহ। আবু কি করছো? এই যে টাকা পয়সার একটা হিসাব নিকাশ আছে তো, টাকা উঠাচ্ছো? টাকা আদায় করতেছি। ও আচ্ছা, যেই খাওয়া যাবে এখানে টাকা দিবে। দিলে যাইতে দিবে। সকালবেলা উঠে আমার কিছুই খাওয়া হয়নি, সো এইখানে আমাকে একটু রোস্ট, ডাল আর পোলাও দেওয়া হলো। মানে না খাওয়ার জন্য আমার খুবই উইক লাগছিল, এর জন্যই 2 নালা খেলাম, তারপর পানি খেয়ে ফেললাম। তারপরে এই তো শুনলাম বরযাত্রী চলে এসেছে, এর জন্য তাড়াহুড়া করে আমরা বের হয়ে পড়লাম। আর এইদিকে হচ্ছে রেহেনা আপু শরবত, মিষ্টি এইসব নিয়ে যাচ্ছে গেটে ধরার জন্য। আর তার সাথে আমরা আগে থেকে হচ্ছে ফিতা, দেন কেচি এসব কিনে এনেছিলাম। আয়ান, আয়ান তাকাও, তুমি খুশি? কাতরি তোমার কে জানি এসেছে। আমার কি বসতে দেওয়া লাগবে না, না দিলে হইব? এই কত এর উপরে একটা ডান্স সার্টিফিকেট না দরকার ছিল। আমরা দাদার ইমাম ভাই আসো, ঢেকে রাখবো, কোলে করে নিয়ে আসো। কেন ঢেকে রাখতে হয়?
এ ভাই গাড়ি শুয়ে একবার ওই রাস্তা দিয়ে দিয়ে আরাবেন না যা। যেহেতু এইদিকে গাড়ি আসে না, সো স্টেশনে গাড়ি রেখে দেন আসতে হয়, আর পিছন দিয়ে আসা যায়, বাট সেখান দিয়ে এখন আর আসা হলো না, যেহেতু গেট আমরা সামনেই বানিয়েছি। আনলেই শেষ। ওর আনছে নাকি আবার? আমি জিজ্ঞেস করছিলাম মিম না করে জামাইগুলো পছন্দ করে। তো জামাই কিন্তু চলে এসেছে, এইবার হচ্ছে গেট ধরাধরির পালা। যদি আমার এই গেট ধরতে কেন যেন ভালো লাগে না, মানে বেশিরভাগ বিয়েতেই দেখা যায় এই গেট ধরার মধ্যে কখনোই স্যাটিসফাইড হওয়া যায় না, ছোটখাটো ঝগড়া তো লেগেই যায়, এর জন্যই আসলে ভালো লাগে না। পরিচিত লোক আমরা আর ঝামেলা কি? চলেন যাই। এই ট্রেন আসলো, ট্রেন আসলো। এটা তো সব জায়গায় লেখা থাকে, এটা কিছু লেখাও নাই। এটা তো এইজন্য লেখা নাই। ওই বলেন তাই তো জোরে বলো, জোরে বলো। বলতেছি যে আপনারা কোথায় যাচ্ছেন? কিছু বলছো না কেন? বলো কি বলবো? বলো না কেন? আমি ছোট না, আমি তারপর মামুন ভাইয়া চলে আসলো, আমরা ভাবলাম ও আমাদের সেভ করবে, বাট কিভাবে যেন ও পোল্টি নিয়ে নিল। আমি বেশি করে দাও। কি দেবো বেশি করে? এটা বুঝতেছ না, কি দিব? টাকা দিবি, টাকা। কিসের দেবো? কি ঘুষ নাকি না? টাকাটা কিসের, মানে কি জানে? আমার মামুর বাড়ি আসছে, কিছু আছে? কি কোন পক্ষ তুমি? বুঝলাম না। এই পক্ষ কি হ্যাঁ বলে নতুন তারপর হচ্ছে আমি ঘরে চলে যাই আর নূপুর ভাবিকে ডেকে আনি, আম্মু নূপুর ভাবিকে পাঠায়। মামুন ভাইয়া গিয়ে সবকিছু একদম ভেস্তে দিয়েছিল। আর এই হচ্ছে মিমাপু প্রায় রেডি, হেয়ার স্টাইলটা আর জুয়েলারি পরানোর পর কিন্তু ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। যেহেতু বাড়িতে অনেক লোকজন, শান্তিমতো সাজানো যেত না, এর জন্য আমরা হচ্ছে অন্য জায়গায় এসে ওকে সাজাচ্ছিলাম। শাড়ি এন্ড হেয়ার স্টাইল সবকিছুই মৌসুমী আপু করেছে। শুভ বিবাহ সো এখন হচ্ছে এই খাবারগুলো সবাই হাতে হাতে নিয়ে দেন বরের সামনে প্রেজেন্ট করবে। এগুলো কিন্তু সবাই অনেক কষ্ট করে করেছে, সেই সকাল থেকে মৌসুমী আপু দেন এলাকার অনেক ভাবিরা, তারা সবাই মিলে এসব বানিয়েছে। জায়গা নাই, ধরো। যাও 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 তুমি যাও। তুমি কিছু নাও নাই? আসো 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 আসো। এখানে হচ্ছে ছেলের বাড়ির লোকজন সবাই খাওয়া শুরু করে দিয়েছে, বাট ছেলের জন্য তো স্পেশাল জিনিস থাকে, সো তার জন্য আলাদাভাবে খাবার দেওয়া হচ্ছে। এখানে একে একে সবগুলো খাবার দেওয়া হয়েছে, আর এই যে কেকটাও ছিল, যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা তো জানেনি। মিমাপুর আইবুড়ো ভাত, রং খেলা, মেহেন্দি, হলুদ গোসল, গায়ে হলুদ, সবগুলো ব্লগে কিন্তু আপলোড করা রয়েছে আমার ইউটিউব চ্যানেল সানজিদা তর্নিতে। তাই আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার্স হতে কিন্তু আর মাত্র 1000 বাকি। তর্থি হচ্ছে একদম ছোট শালি, সো তর্থি চলে গেল হচ্ছে জামাইয়ের হাত ধোয়াতে, দেন এখানে সবাই খাবে। শুধু হেয়ার একলা খাওয়াবেন, আমি এটা নিয়ে কি করবো? আমি শাড়িটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। কারো একটা পাতে শিক্ষা আমি এখন ভালোবেসে আর অন্য কারো দিয়ে দেবো। জামাইকে খাওয়াই দাও ভালোবেসে। এই তুমি কি সবকিছু টেস্ট করাইছো? সবকিছু টেস্ট করাইছো? হ্যাঁ ভালো। হ্যাঁ ঠিক আছে।
সো আমাদের ভাইরা আর দুলা ভাইরা মিলেই হচ্ছে এই সব গেস্টদেরকে খাবার সার্ভ করছিল। হ্যাঁ আপনাদের মতো মসজিদ আছে না, মসজিদের সামনে জুতা পাহারা দেওয়ার আসলে ভালো একটা চাকরি। তাও রাজি, তাও নাকি রাজি। ছোটখাটো কিছু খাওয়া হয়নি তো, আল্লাহ পিঠা কেক এগুলো কিছুই তো খাইনি। যাও 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 ভাবি যাও। একা মাত্র বাইসতে প্রমাণ করতেছে যে আমি একটু শক্তিশালী, কিন্তু পারতেছে না। ও বাইসতে একটু মান সম্মান রাখতেছে। খালি মুখে বাড়ি মারে। ধোয়া ধোয়া আমরা হচ্ছে জুতা চুরি করার ট্রাই করছিলাম, বাট তারা জুতার উপরে বসেছিল। মানে জামাইয়ের সাথে যারা এসেছিল তারা খুবই কষ্টে এটা লুকিয়ে রেখেছিল। খাওয়া শেষ, এখন হচ্ছে হাত ধোয়ানো হচ্ছে। আমাদের সম্মান এত 50,000 আগে এই জায়গা তো এইখানেও আমরা হচ্ছে অনেক কথাবার্তা বলে দেন আমাদের টাকাটা নিলাম। আর আমাদের দুলা ভাইয়ের বিহেভিয়ার অনেক ভালো, এন্ড এখন হচ্ছে তাকে রিং পরানো হবে। তার সাথের জনের বিহেভিয়ার ছিল একদমই ওর। যাই হোক, তাকে আমরা চিনি না, সো তাকে নিয়ে কিছু বলার রাইট আমাদের নেই। এখানে মুরব্বিদের সামনেই সে হচ্ছে কিছু রং কথা বলছে। এখন হচ্ছে রিংটা পরানো হবে আমাদের দুলা ভাইকে। আবার আমি কি করব? কোন হাতে করব? বাম হাতে করব। টাকা তো বললে হ্যাঁ, ডান হাতে নাও। এই বসে দে। আমি ছিলাম ডরে, তোমার পাশে বসে হলো ছেলে তারা ভাই তুই তো খুলে হেলাবি। আমি সব সময় দিতেছি আবার হেটা দিছো। এই ছবি নাও। কি না ছবি নেছ? হ্যাঁ হ্যাঁ ধরো ধরো। আর এই যে ছোট মামি ওইলে সাইজে মামি, এই যে বড় মামি, এই যে বড় মামি, এই যে বড় মামি বলো। আর এই হচ্ছে মিমাপুর ফাইনাল লুক। মাশাআল্লাহ, ওকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। ও এখনো এই রুম থেকে বের হতে পারেনি। তারপর আমরা সবাই খেতে বসে পড়লাম। খাবারের মেনুতে ছিল গরুর মাংস, চিকেন রোস্ট, ডাল, আর তার সাথে চিকেন কারিও ছিল, আর ফিরনি। তো এইখানে ফুপু চাচু সবাই মিলে খেতে বসেছিল, আব্বু আম্মু মৌসুমী আপু সবাই। আমিও খেতে বসে পড়লাম, কারণ তখন আমার খাওয়া হয়নি। খাওয়া শেষ করে আমি চলে গেলাম একটু ভিডিও করতে এন্ড পিকচার তুলতে। এটা হচ্ছে আমার ঈদ ড্রেস ছিল, বাট ঈদের দিন পরা হয়নি, তো আজকে পরেছিলাম। এন্ড আমার নিজেকে নিজেরই অনেক ভালো লাগছিল। আমি তো ভেবেছিলাম আজকে অনেক পিকচার তুলবো, অনেক ফটোশুট করব, বাট আসলে বিয়ে বাড়িতে অনেক বেশি গ্যাঞ্জাম থাকে বলতে গেলে, সো এটা হয়ে ওঠে না। পাওয়ার খাইবেন? 20 টাকা খাবেন পাওয়ার? মধু অনলি 20 টাকা, অনেক টেস্টি মাল, আপনারা খাইতে পারেন। পাওয়ার খান, শক্তি বাড়া। আবার একটু বলেন। তো আমরা এখানে সবাই কিছু গ্রুপ পিকচার অ্যান্ড ভিডিওস করছিলাম। তারপরেই ভেতর থেকে ডাক আসলো যে এখন হচ্ছে চলে যাবে, সো তাড়াতাড়ি সবাই আসো। মিমাপু তো আমাকে আগের দিনে বলে রেখেছিল যে ভাইয়াকে সহ অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার অ্যান্ড ভিডিও করতে, বাট এই মোমেন্টে ওর মনটা এত বেশি খারাপ ছিল যে আমি ভিডিও করছিলাম আর বলছিলাম একটু হাসো, পিকচার তুলছিলাম বলছি একটু হাসো, বাট ও একদমই হাসছিল না। ও বলছিল আমার ভালো লাগছে না আসলে। যাও হাতে হাতে
হ্যাঁ ঠিক ঠিক। আসলে আমরা সবাই মিমাপুকে অনেক চেতাতাম যে মিমাপুর বিয়ে হলে মিমাপু কান্না করবে না, আর আমরাও ভাবছিলাম যে আসলেও কান্না করবে না, আবার মনে হচ্ছিল যে না হয়তো কান্না করবে, বাট লাস্ট পর্যন্ত দেখা গেল যে ও আসলে অনেক কান্না করেছিল। কান্নাকাটির দরকার নেই, সবাই দোয়া করে যাও যাতে বাকি আর এই মোমেন্টে মিমাপু কান্না করতে করতে অজ্ঞানী হয়ে যায়। তো মিমাপুকে অনেক কষ্টে বাসা থেকে বের করা হলো। ও তো কাঁদতে কাঁদতে অজ্ঞানী হয়ে গিয়েছিল, দেন পানি দিয়ে এরপর ওকে জাগানো হলো। আর সবাই অনেক কান্না করছিল, আসলে ওইভাবে আমি আর ভিডিও করতে পারিনি। চলো আকাশ ভাই, তোমার বিয়ের বরযাত্রী যাবো এমনি কবে? দেখো দেখো পাগল নাকি না পারে সাবধান মিম স্যার মিম না এরকম করা যাবে না আবার মুসলি দোস্ত রে ছাড়ো
আসলে মিমাপু তো সবার ছোট, তো সবাই ওকে অনেক বেশি আদরও করতো, আবার বকাও দিত যেহেতু সবচেয়ে ছোট। আর ওর জন্যই বলতে গেলে বাসাটা একদম জমজমাট হয়ে থাকে। বাট এখন ও চলে যাবে, বাসাটা একদমই নীরব হয়ে যাবে, এর জন্য সবারই অনেক মন খারাপ হচ্ছিল। তো মিমাপুর সাথে তো আমাদের কারো যাওয়ার কথা ছিল। মিমাপু বলেছিল তর থেকে আর তোহাকে যেতে, বাট ওরা কেউই যাবে না। সো আমরা ভাবলাম যে তাহলে আমরা সবাই মিলে মিমাপুকে একটু আগিয়ে দিয়ে আসি ওর শ্বশুর বাড়ি পর্যন্ত, দেন আবার ব্যাক চলে আসবো। রাকিব ভাই কই? সামনে এই বাড়ি থেকে মিমাপুর শ্বশুর বাড়ি অত বেশি দূরে না, সো আমরা চলে গেলাম কিছুক্ষণের মধ্যে। এখন হচ্ছে মিমাপুর শাশুড়ি চলে আসলো মিমাপুকে রিসিভ করার জন্য। আমরা আসতে প্রথমবার নাকি এখন এই বাড়িতে এসেও আবার তাদের কিছু রিচুয়ালস রয়েছে, সো সেগুলো এখন করবে। পাটাপুতা বলে যে সেগুলো নিয়ে আসলো দুইটা, এখন মেবি এগুলোর উপর দাঁড়িয়ে পা ধোয়ানো হবে। সাবান দেই দোয়ান লাগে। আসল তুমি না? না আমার তো লাগে না। খাল তো। না না তো দোয়া লাগবে না। আর দুই বাড়ি দো পা। তাহলে টাকা না দেয়া লাগে নাকি? ভাগনি দিতেছে, ভাগনি খুশি করে দেয়া লাগবে। তালা কি করে পিছনে করে দিতেছে? কই স্যার কি? হ্যাঁ পানি দিয়ে দাও। তো পা ধোয়ানোর পর মিমাপুকে ঘরে নেওয়া হলো, আর আমরা সবাই বাহিরে একটু বসেছিলাম। বসে হচ্ছে সবাই গল্প করছিল বড়রা, আর আমরা তো এদিকে এসেই খাচ্ছিলাম, মানে যে স্ন্যাক্সগুলো দিয়েছে, চানাচুর, ফ্রুটস, বিস্কুট সহ আর অনেক কিছুই ছিল। তো এখন হচ্ছে আমরা বাসায় ব্যাক করছি। সো আমরা বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করতে না করতেই সবাই নাচ শুরু করে দিল। যে একটু আগে সবাই অনেক কেঁদেছি, এখন হচ্ছে নাচের পালা।
নাচতে নাচতে সবাই একদমই পাগল হয়ে গিয়েছিল, মানে যে যেমন পারছে সবাই নাচছিল। আমি আর আলিফও তো নেচেছিলাম ফোনটা একটু রে। ভিডিও করতে দাও। বললাম না যে ঘুরে দিকে আসতে পারে। উপরে বাতাস না অনেক। ফুটলো না? ফুটলো না নাকি এটা এরকমই? হ্যাঁ আল্লাহ। দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সঞ্জিদা তর্নি। এরপর কিন্তু মিমাপুর বউ ভাতের ভ্লগও আসছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ। দেখছো